ইসরায়েল সফরে যাচ্ছেন ট্রাম্পের জামাতা কুশনার। দীর্ঘদিন সাগরে থেকে হতাশ মার্কিন রণতরীর ক্রু নাবিকরা। মধ্যপ্রাচ্যে আকাশ ও সমুদ্রে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের নতুন ড্রোন টাস্ক ফোর্স ফ্যালকন স্ট্রাইক। ইরান আর কতদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে? আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। ইসরায়েল সফরে যাচ্ছেন ট্রাম্পের জামাতা কুশনার। গাজা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে ইসরায়েল সফরে যেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা জ্যারেড কুশনার। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র বৃহস্পতিবার 13 আগস্ট এই তথ্য জানিয়েছে। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস কুশনারের সম্ভাব্য সফরের খবর প্রকাশ করে। ওই প্রতিবেদনে বলা হয়, আগামী সপ্তাহে কায়রোতে মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতাকারীদের সঙ্গেও বৈঠক করতে পারেন কুশনার। সূত্রটি রয়টার্সকে জানায়, হামাসকে নিরস্ত্রীকরণের লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে মতৈক্য রয়েছে। তবে এ বিষয়ে ইসরায়েলের কিছু উদ্বেগ রয়েছে, যেগুলোকে যুক্তরাষ্ট্র যৌক্তিক বলে মনে করছে এবং সেগুলো সমাধানে কাজ চলছে। কুশনারের ইসরায়েল সফরের মূল লক্ষ্য হবে গাজা নিয়ে ট্রাম্পের প্রস্তাব করা 20 দফা পরিকল্পনা বাস্তবায়নের পথ খুঁজে বের করা। ট্রাম্প 2025 সালের শেষ দিকে গাজার জন্য এই পরিকল্পনা সামনে আনেন। পরে জুলাইয়ের শেষ দিকে তিনি জানান, গাজায় হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীকে পুরোপুরি নিরস্ত্রীকরণের বিষয়ে একটি সমঝোতা হয়েছে। দীর্ঘদিন সাগরে থেকে হতাশ মার্কিন রণতরীর ক্রু নাবিকরা। মধ্যপ্রাচ্যে ইরান বিরোধী সামরিক অভিযানে নিয়োজিত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এর ক্রু ও নাবিকদের মধ্যে তীব্র মানসিক স্বাস্থ্য সংকট এবং দৈনন্দিন রসদ সরবরাহে জটিলতা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে জাহাজটিকে ফেরত এনে এর স্থলাভিষিক্ত করতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দায়িত্বরত অপর রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, একটি ক্রুজার ও একটি ডেস্ট্রয়ার সহ ইউএসএস জর্জ ওয়াশিংটন গত সপ্তাহে ভিয়েতনামের দানাং বন্দর ত্যাগ করে। ইতোমধ্যেই রণতরী বহরটিকে সিঙ্গাপুর ও মালাক্কা প্রণালী পেরিয়ে ভারত মহাসাগরের অভিমুখে যাত্রা করতে দেখা গেছে। ওয়াল স্ট্রিট জার্নাল ও বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপি এর প্রতিবেদন অনুযায়ী মধ্যপ্রাচ্যে চলমান মার্কিন সামরিক উপস্থিতির অংশ হিসেবেই লিঙ্কনের স্থলাভিষিক্ত হতে যাচ্ছে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যে আকাশ ও সমুদ্রে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের নতুন ড্রোন টাস্ক ফোর্স ফ্যালকন স্ট্রাইক। মধ্যপ্রাচ্যের একাধিক ক্ষেত্রে ডোমেইনে আক্রমণাত্মক ড্রোন অ্যাটাক ড্রোন পরিচালনার জন্য একটি বহুজাতিক টাস্ক ফোর্স গঠন করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বৃহস্পতিবার 13 আগস্ট মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এই তথ্য জানিয়েছে। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সেন্টকম জানায়, নতুন এই ইউনিটের নাম দেওয়া হয়েছে টাস্ক ফোর্স ফ্যালকন স্ট্রাইক। যুক্তরাষ্ট্র এবং এর আঞ্চলিক অংশীদার দেশগুলোর সামরিক সদস্যদের নিয়ে গঠিত এই টাস্ক ফোর্স সমুদ্রপৃষ্ঠে এর ওপরে ও নিচে একমুখী ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন এবং মনুষ্যবিহীন বিভিন্ন সিস্টেম পরিচালনা করবে। কমান্ডটি জানিয়েছে, এই টাস্ক ফোর্সে আঞ্চলিক মিত্রদের যুক্ত করার ফলে মধ্যপ্রাচ্য জুড়ে অ্যাটাক ড্রোনের সক্ষমতা আরও সম্প্রসারিত হবে। একই সঙ্গে এটি একটি সমন্বিত বহুজাতিক এবং বহুমুখী প্রতিরোধ বাহিনী ডিটারেন্ট ফোর্স গঠনে বিশেষ অবদান রাখবে বলে তারা মনে করছে। ইরান আর কতদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে? ইরান যুদ্ধের 6 মাস পূর্ণ হতে চলেছে। অর্থনীতি ও অবকাঠামোর ওপর প্রচণ্ড চাপ পড়লেও সে দেশের নীতি নির্ধারকদের মধ্যে যুদ্ধ সমাপ্তি নিয়ে বিশেষ তাড়া দেখা যাচ্ছে না। তেহরান হয়তো দেখাতে চাইছে, যুদ্ধের গতি প্রকৃতি নিয়ন্ত্রণের বিষয়টা এককভাবে যুক্তরাষ্ট্রের হাতে নেই। একই সঙ্গে তারা হয়তো যুক্তরাষ্ট্রের জন্য সামরিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক মূল্য বাড়িয়ে দিতে চাইছে, যাতে শেষ পর্যন্ত ওয়াশিংটনকে তাদের কিছু দাবি দাওয়া মেনে নেওয়ার জন্য বাধ্য করা যায়। তবে এর অনেক কিছুই নির্ভর করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের উত্তরের ওপর, এবং তা হলো ইরান আর কতদিন এই যুদ্ধ চালিয়ে যেতে পারবে। সামরিক দিক থেকে যুদ্ধ দীর্ঘায়িত করতে ইরান কতটা সক্ষম? ইরানের প্রতিরক্ষা শিল্প ও ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলোর বেশ কয়েকটিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সময় নিশানা করা হয়েছে, তবে তার ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো নিরপেক্ষ তথ্য পাওয়া যায়নি।